শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানাই। আর আজকের আকাশটা দেখেছো কিরকম? তো তাও তো দেরি করে বেরোলাম, কেন আমি সকালে উঠলেও বারো। তো সকালে আমি এই যে ভিডিওটা করলাম। আর এই দেখো, দেখেছো বৃষ্টি বৃষ্টি পড়ছিল, কি টিন্ডের পাড়ে টপ টপ করে জল পড়ছে, একদম ভিজে গেছে গাছের পাতাগুলো, দেখেছো তো। এখন আমি বিছনাটা তুলে নিই, তো কোনো কাজ ছাড়া হয়নি আজকে। আর দেখেছো আমার আর খাটের অবস্থা, রোজ এই যে কালকে কাঁচা ধোয়া একটু বেশি করেছি, একদম পুরো খাট একদম ভর্তি। তো ওগুলো এখন ছাড়াতে হবে। আর এই দেখো কোলবালিশের উষারটা তো লাগানো হয়েছিল না, তো আমি এখন লাগালাম। তো দেখেছো দড়িটা না ছিঁড়ে গেছে, দড়ি ভরতে হবে একটা। আর আজকে সকালে যখন উঠলাম, ফার্স্ট সকালে যে ভোরের দিকে, ধরো 5টার দিকে উঠেছিলাম, আর তার আগে উঠতে পারি না এখন আর। তো তখন দেখি আকাশের যে বাইরে একদম মানে দেখাই যাচ্ছে না কিছু। তো দেখো আমার লেপ ক্যাথা ওই দিককারগুলো ভাঁজ করা হয়ে গেছে, তো এই ক্যাথাটা ওই পাশে থুয়ে দেবো। আর ক্যাথা দেখেছো মেয়েরা গায়ে দেয় তো সরিয়ে ফেলে, তো একটু ঠিক করে নিলাম হাত দিয়ে। এই যে দুই মেয়ে আগে তো মধ্যেখানে ঢুকতো ছোটোটা, এখন আর মধ্যেটাখানে ঢোকে না। তো দুই বোন ওরা একটা ক্যাথা লেপ নিয়ে শুয়ে থাকে, আর আমি আর এই যে বালাপোষটা রয়েছে ওটা আমি আর তোমাদের দাদা ভাই নিই। আর এই দেখো লেপে তো উষার নেই, আর ঢেকে ছুঁয়ে দিলাম চাদর দিয়ে। আর ওই পেছনের জানলাটা আমি এখন আর খুলছি না কয়দিন ধরে, কেন ঠান্ডা ঠান্ডাই আছে। আর ওইটা খুলে দিলে না তো ওই অসুবিধা হচ্ছে, আরও জামা ক্যাথা ম্যাথা রাখার। তো কালকে তাও খুলেছিলাম, পরে আবার লাগিয়ে ধুয়েছি। আর এই যে চাদরটা আমি ঠিক করে নিই, চাদরটা দেখেছো কেমন রং ছুটে গেছে, কাঁচা চাদর কালকেই পেতেছি। তো রংটা একদম, আর খাটের চাদর না একটু রং ঠং না হলে ভালোও লাগে না, কিন্তু কি করব, যা থাকে সেইভাবে মানিয়ে চলতে হয়। নাহলে এবার এই চাদরটা আর একটা যে বের করব, নতুন কিনেছি, একজন আসলেও লাগে। আর এই দেখো জানলাটা খুললাম, তরকারিটা ঢাকা ছিল, এখন আলগা করব। কেন আমাদের মতন ঘরে আর বেশি শখমখ করে আর লাভ নেই, যে বিছানা ভালো লাগছে না, চাদর নতুন চাদর পাততেই হবে, ওইটা আর পাতবো না, সেসব আর আমাদের ঘরে হয় না। আর চায়ের বাসনগুলো নিচে পড়েছিল, তো আমি গাবলার মধ্যে ধুয়ে দিলাম। সকালে শুধু ভাতই হয়েছে, তো ভাত আর কালকের তরকারি রেখে দেওয়া হয়েছিল, তোমাদের দাদা ভাই নিয়ে গেছে। আর এই যে ঘরটা ঝাঁট হয়ে গেছে, এখন আমি বারান্দাটা ঝাঁট দেবো। তো বস্তাগুলো আমি ছাড়িয়ে দিই। আর নাইটিটা ভিজাই রয়েছে, নাইটিটা শুকায়নি, তো আমি এখানে ছাড়িয়ে দিলাম, নাইটিটা চালে দিয়ে আসবো। আর পা মোছাগুলো জানো তো ভিজে ওঠে নিচ থেকে। তো বারান্দাটা না ভালোই বেশ টেনেছে, কিন্তু ঘরের ভিতরটা ভেজা বেশি। তবে না শীতে দুই এক সময় অসুবিধা লাগে, আবার দুই একবার না ভালোই লাগে, অত কষ্ট হয় না গো। এই তরকারি ভালো থাকে, আবার শীতের তরকারি খুব স্বাদ লাগে গো। আবার এই যে কপি টপি সস্তা জিনিসের দাম, আর আমার খুব ভালো লাগে কপি টপি, কিন্তু গ্যাস হয়ে যায়। কিন্তু ফুলকপি পালং শাকটা না আগে অতটা আমার ভালো লাগতো না, কেমন যেন গোবরা গোবরা গ্যাস লাগতো। কিন্তু এখনকার পালং শাকগুলো খুব স্বাদ লাগে। আর ফুলকপি তো আমার বড় মেয়ের খুব প্রিয় জিনিস একটা। আর এই দেখো বড় মেয়ে পড়তে বসেছে, ওর আবার পড়া আছে আজকে সকালে। তো খাইয়ে দেবো, খেয়ে দিয়ে পড়তে যাবে। আর এই দেখো জামা কাপড়গুলো আমি সব বালতির মধ্যে ধুয়ে দিয়েছিলাম, তো এখন আমি ছাড়িয়ে দিই। আর দেখছো সব পেরে একবারে ধুয়ে দিয়েছি না, এই এখন বের করা অসুবিধা হয়ে যাচ্ছে জানো। আর যদি হাতে করে নিয়ে আসতাম তাহলে এরকম হতো না, কিন্তু কতগুলো জিনিসপত্র। আর সব ভিজা জানো তো, দুই একটা জিনিসপত্র যেগুলো আগে এই চালে দিয়েছিলাম সেগুলোই শুকিয়েছে। আর এই যে এখন আমি মেয়েদেরকে ভাত খাওয়াবো, তাই এই যে দেখো কিছু করা হয়নি, তো আজকে শুধু ভাত রয়েছে, একটা পেঁয়াজ রয়েছে, তাই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। তো ওরা না এই ভাতটা খুব, আমার বড় মেয়ের খুব প্রিয়, যে কড়কড়া ভাত থাকলে, এটা কড়কড়া না, এটা সকালে রান্না ভাত। তো পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে খেতে খুব ভালোবাসে, আর ভালোই লাগে কিন্তু খেতে। আজকে রবিবার দেখেছো দুটো তিনটে মাছ চলে আসলো, কিন্তু কেমন অবস্থা না, মানে
পয়সা পাবো লোকের কাছে, তাও না দিলে এবারে কী করবো বলো? হাতে মানে আমার একটা মেয়েকে একটা বিস্কুট এনে দেবো সকালে, যে 500 টাকা দিয়ে যে বিস্কুটটা খাবে, সেইটুখানি কবজা আমার নেই জানো পয়সা। কি বলবো, কালকে যে আমার, আজকে রবিবার, কালকে সোমবার, যে মেয়েটার ভর্তি, এখন এই মালিকটা যে এরকম করছে। আর এই দুটোকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিলে না তাড়াতাড়ি খেয়ে নেয়। তো ওদেরকে আগে খাইয়েই দিতে হতো, এই মনে হয় 2-2.5 বছর ধরে মনে হয় খাওয়াটা একটু কমিয়েছি, তাও আমি সকালে স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিই। এখন হয়তো মাঝে সাঝে ঠেকা বিঠা খাওয়ায়, আর আগে জানো তো খাইয়েই দিতে হতো, তো আমি খাইয়ে দিতাম, আবার এই তোমাদের দাদাভাইও একবার করে খাইয়ে দিত। আমার মানে দুটোকে খাওয়াতে বসলে সহজে হতো না, আমার মেয়েরা যা বড়টা না এর জন্য বিশাল মার খেয়েছে জানো, 1 ঘন্টার হয়ে যেত তাও ওর খাওয়া হতো না। আর এই যে আমি কলটা ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ভিজিয়ে থবো আগে, তো বাসন ভিজিয়ে আমি ঘর দোরটা মুছবো। আর আমার মেয়ে, মানে পাড়ার সবাই এখনো বলে যে তোর মেয়ে যা জ্বালিয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির এদিককারই সব, তো আমার কাকি শাশুড়ি তুই তুই করেই কথা বলে। আর এই যে এঁটোকাটা হাঁড়ির মধ্যে রেখে দিই, কিন্তু কি করবো, এঁটোকাটা হাঁড়ির মধ্যে রাখতে নেই, কিন্তু না রাখলে তো চিটাবে, রাত করে না এই ভাত মাত ফেলাতে ইচ্ছে করে না যে রাত করে আমি ফেলিয়ে দিয়ে যাব। আর এই দেখেছো কত বাসন আমার, এই যে সকালে হয় দুনিয়ার বাসন, তাও তো আজকের থেকে কালকে বেশি বাসন হয়েছিল, আজকে তাও সেই হিসাবে কম হয়েছে। আর খালি পায়ে হাঁটতে আমার এত অসুবিধা হচ্ছে, এদিকে জুতো নেই, বড় মেয়ে পড়তে গেল, বড় মেয়ে একটা পড়ে গেল, আর এই যে ছোট মেয়ে পড়েছে, তাও ছোট মেয়েরটা মাঝে মাঝে একটু পড়ছি। আর গ্যাসটা কিন্তু সকালে ভাত করে মুছে তারপরে চা করা হয়েছে, তাও আবার এই যে এখন একটু মুছে নিলাম, ভালো লাগে না রান্নার সময় একটু না মুছে নিলে, রান্না বান্না করবো ওই জন্য আগের থেকে মুছে নিলাম। আর তোমরা হয়তো ভাববা একই নেতা দিয়ে ওরা মোছে, রান্না তো নেতাগুলো আমি সার্ফ দিয়ে ধুয়ে নিই, তো গরম জলে না আমার অনেক দিন ধরে নেতা মেথা দেওয়া হয় না। আর আমার ঘরটা মোছা হয়ে গেছে, তো রান্নার জায়গা মুছছি, রান্না এই যে বারান্দাটা মুছলে হয়ে যায় মোছা কোছা। আর এই দেখো ভাবলাম কিছু কাচবো না, তা দুটো তিনটে মাখালাম, এই যে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি আর মাখালাম, আর এই যে পা মোছাটা রয়েছে পরে দেবো, সার্ফের জল আছে, আমি বাসন কুসনগুলো মেজে আমার স্যারটা মাখিয়ে দেবো। তো উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিই, দেখেছো কত বেলা হয়ে গেছে উঠোন ঝাঁট দিচ্ছি, আজকে আর উঠোনটা আগে ঝাঁট দেওয়া হয়নি। তো জামা কাপড় দেখলাম সব ভেজা জানো তো, ওই জন্যই উঠোনটা ঝাঁট দিলাম না, নাহলে উঠোনটা আমি আগে ঝাঁট দিয়ে নিতাম। তো স্যার এখনও ভেজা আছে, এই যে ভেজা ভেজা স্যার পরতে হবে এই সেরে সুরে। আর ঘাস এই যে দুটো একটা করে তুলতে হয়, দেখেছো ঘাস হয়েই যায় হয়েই যায়, তা কটা তুলি। আর দেখো এই দিকেও কটা হয়েছে। আর উচ্ছে পাতাগুলো না দেখে না আমার খুব লোভ লাগছে জানো, উচ্ছে পাতার বড়া খেতে হেব্বি লাগে। তো ভাবছি দেখি আবার 2-1 দিন পরে দুটো উচ্ছে পাতার বড়া করবো, কারণ উচ্ছে গাছটা বড় হচ্ছে, উচ্ছে হয়েছে, উচ্ছে বড় হচ্ছে না, আর গাছটাও সেমন হচ্ছে না। আর আমার বাসন মাজা হয়ে গেছে, তো প্রেসার কুকারটা পড়ে আছে, দিয়ে দেখো আমি দুটো তিনটে মাখিয়েছিলাম যে কটা, সে কটা আগে কেচে নিই, তারপরে আমি প্রেসার কুকারটা পরিষ্কার করব। আর এই স্যাটা কালকে আমার তেল পড়ে ভেসেছে জানো, এত তেল, মানে স্যাটা একদম ভরে গেছে, তো গরম জল স্যাটাতে দিলেও ভালো হতো, ঠান্ডা জলেই দিলাম। তো এই যে ভাতের ফ্যানে দিয়ে দিলে না দেখি, তাই ভাবছি আজকে 2-1 দিন পরে ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দেবো। তো ওইটার মধ্যে দিলে না একদম পরিষ্কার হয়ে যায়, খুব ভালো লাগে, নাইটি ফাইটি শীতের দিনে না আমি ওরকম দিই, মাঝে মাঝে দিয়ে কেচে নিই। আবার শাড়িগুলো দিলে বেশ কড়কড়া হয়, তো নাইটি। আর এই যে রান্নার নেতা দুটো কেচে নিলাম, তো আমার স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুরও করা হয়ে গেছে। আর এই দেখো আমি চুলটা বেঁধে নিই।
তো আজকে আমি শাড়ি পরলাম, কেন শীতের সময় না শাড়ি পরতে ভালোই লাগে মাঝে সাঝে। তো শাড়ি পরে কাজ করতে অসুবিধা হয়, কিন্তু শাড়ি পরলে আমার খুব ভালো লাগে। আমার নাইটির থেকে শাড়ি ভালো লাগে। আর এই যে আবার এখন কাজ করতে হবে, তো খাওয়া দাওয়া হয়নি আমার এখনও। আর এই দেখো বাসন কুসন সব বাইরেই পড়ে রয়েছে। আর এই দেখো একটুখানি ময়দা ছিল, তো আমি ভাবছি একটা রুটি ভাজবো, তো একটা হবে না, দুটো হয়ে যাবে, যা গোলা হয়েছে। তো দুটো ভাজলাম, একটা তেল দিয়ে ভাজলাম, একটা তেল ছাড়াই ভাজলাম। তো এটা এখন খেয়ে নেবো আমি। তো কড়াইটা ঢেকে থুয়ে যাই। আর এই দেখো রুটিটা আমি খেলাম। তো রাস্তার সামনে যেখানে জামা কাপড় মেলতে যাই না, ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। ছোটো মেয়ে খেলছিল, ওর মুখে একটু দিলাম। ও ভালো খায়, তেল ভাজাটা খেলো, এমনিটা খেলো না। আর এই দেখো এটা রেশনের চাল, আমি এখন বেছে নিচ্ছি। না বেছে নিলে, এই চালটা বেছে নিয়েও মানে ভাত কিচকিচ করে, জানো তো নিচের দিকটা, তো আমার অনেক কয়বার ধুতে হয় চালটা, খুব নোংরা গো এবার রেশনের চাল। আর এই দেখো এদের ছাদে সেদিনকে মেলতে গেছিলাম, দেখেছো? ও ভিডিও করছে, আমার ছোট মেয়ে, দেখেছো ও কি করছে? ওইটা আমার ননদ হয়, পাশের বাড়ির। তো আমি চালটা অনেক কয়বার ধোয়া হয়ে গেছে, এখন ছোট মেয়ে এসছে দেখাতে। আর আজকে একবেলার ভাত করব। আর দেখি রাতে কি হয়, তোমাদের দাদা ভাইয়ের যদি পয়সা দেয় তো রাতে আবার খাবার করতে হবে, আর না হলে সেই সেদ্ধ মেদ্ধ করে থুয়ে দেবো। তো ফোন করেছিলাম, তো বলেছে পয়সা দেবে। আর এই আমার মেয়ে পড়াশোনা করে চলে আসলো প্রাইভেট থেকে। আর এই দেখো বাসনগুলো আমি এখন গুছিয়ে নেবো। তো হাঁড়িটা আজকে উপরে থুয়ে দিলাম, ছোটো হাঁড়িটা নামিয়ে নিয়েছি, আর বড় হাঁড়িটা তুলে থুয়ে দিলাম। আর এই যে বাসন কুসনগুলো গুছিয়ে থুই দিই। এই দু এক সময় না, যখন বাসন কুসন পাই না, তোমাদের দাদা ভাই হোক আর মেয়ে বলে, তুমি এরকম করে থুই দাও, পাওয়া যায় না। আমি বলি তাহলে কি ছিটিয়ে থুই দিলে সারা ঘর ছিটিয়ে থুতে হবে? এ কি আমার আলাদা জায়গা আছে বলো, যে আমি আলাদা আলাদা করে থুয়ে দেবো? আর এই যে সামনে এই তো আর কয়দিন হলো মেলা, আমার মেয়ে আজকে মেলার গল্প করছে জানো। এই যে আজকে হচ্ছে কি বার, রবিবার। আর সামনে রবিবার গিয়ে বুধবারে এখানে খুব মানে বিশাল বড় মেলা আমাদের এখানে। তো সেই দিন তো দুনিয়ার মানুষে ফিস্টি খাবে। তো আমরা একবার খেয়েছিলাম, তো আমার মেয়ে বারে বারে বলে, মা এই ফিস্টি আবার। তো আবার খাওয়া মানে ফিস্টি মিষ্টি খেতে গেলে ধরো পয়সা পাতিরও খরচা। আর এখানে না, তো সেই মাঠের ওদিকটা যেতে হয় অনেকটাই। আর আজকে দেখেছো আমার মেয়েরা ভাত খাবে, তাই কপি ভাজবো আর বেগুন ভাজবো। কেন আমার বড় মেয়ে সেদিনকে খিচুড়ি করলাম, বড় মেয়ে সেই দিন থেকেই রাগ হয়েছে, কপি ভাজা ভাত খাবো, কপি ভাজা। আর তা তোমাদের দাদা ভাইয়ের নেই একটু চিন্তা, কিন্তু ভাবছি সন্ধ্যাবেলা এসে তো খাবে, অতটা অসুবিধা হবে না, দুপুরে তো আর খাবে না। আর এই যে আমার বানানো হয়ে গেছে, গোটা বেগুনটাই বানিয়ে নিয়েছি। আর এই কোটনাগুলো এখন গরুর ডাবায় দিয়ে আসি। আর এখন ভাজা ভুজে খাওয়া না, তো মানে তেল এত লাগে সে আর বলার নেই। আর এই যে আমার ছোট মেয়ে স্নান করবে, তো এক বালতি জল ভরে দিই, মেয়ে কখন মা জল ভরে দিবা করছে। আর কলপাটটা কি সুন্দর রোদ এসেছে, দেখেছো? আমার না রোদে খুব ভালো লাগে গো বসতে। তো রোদ আমার বাড়িতে আসেই না, আমার রোদ খুব পছন্দ, আর আমার রোদই আসে না। আর এই দেখো ভাতটা হয়ে গেছে, কিন্তু আমি ভাতটা উপর দিয়েছি এখানে, কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছি। আর বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কপিটা ভেজে নেব। কেন, এই যে তাহলে গায়ে মায়ে হাত লাগলে অসুবিধা হয় না, ওই জন্য আমি মুছে নিয়েছি। তো ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেছো শীতকালে না একটা সুবিধা আছে, কড়াই মড়াইতে হাত দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। দেখো আমি নেতা ছাড়াই গরম কড়াই ধরে ফেললাম। এর আগে অনেক দিন আগে হয়েছে, আমি মানে মানে একটু খেয়াল নেই, আমি এত ঠান্ডা ছিল ভাত খালি হাতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার ভাজা ভাত কমপ্লিট হয়ে গেছে। আর আজকে খাওয়া দাওয়া কোনো শেয়ার করা হলো না। এই যে মেয়েরা পড়তে প্রাইভেটে আঁকতে গেল কেবল। আর এই দেখো 3টের সময় চলে গেছে, ওর বান্ধবী আসলে, তো বান্ধবীর বাড়ি খানিক বসে থাকবে, তারপরে যাবে। আর যেইগুলো শুকিয়েছে সেইগুলো আমি ভাঁজ করে নিলাম, জানলাটাও ঘিরে দিলাম। তো খুব ঠান্ডা আসে গো, না ঘিরে দিলে হয় না। আর আমার নাইটিটা দেখেছো, এই পাশে দিয়ে দিচ্ছে, এই ফাঁকটা দিয়ে হাওয়া ঢোকে।
শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে আমার একটু পাশে থেকো বন্ধুরা।